সিলেটের মেয়র হিসাবে নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনাদের কথা দিতে চাই, এয়ারপোর্টে যদি কোনো ভাই বা কোনো বোন কোনো প্রতিবন্ধকতার শিকার হন তারা আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন, আমি সেখানে গিয়ে উপস্থিত হব। এবং যারা প্রবাসীদের বাড়িঘর দখল করবে তাদের জন্য জিরো টলারেন্স, হয় তারা থাকবে নাহলে আমি থাকবো, এর বাইরে কোনো মাঝখানে কোনো পথ নেই। এবং ছিলেন আরিফুল চৌধুরী সাহেব, উনি 10 বছর, ওনার অনেক অভিজ্ঞতা, অনেক ভালো কাজও উনি করেছেন। তো এই ভালো কাজগুলো কন্টিনিউ করতে চাই এবং ওনার যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এই জায়গায় কাজে লাগিয়ে আগামী দিনে আমাদের সিলেটের উন্নয়ন করতে চাই। প্রবাসীদের অনেক সমস্যা আছে, এগুলো অ্যাড্রেস করব এবং সিলেটের মানুষের যে স্বপ্ন, আমাদের জলাবদ্ধতা দূরীকরণ, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, তারপরে আপনার কমিউনিকেশন, যেটা আমাদের ইন্টারনেট কমিউনিকেশন, এগুলাকে অ্যাড্রেস করব এবং সিলেটকে একটি সুন্দর নগরী, এটাই প্রথম যেটা হলো সুন্দর মানে স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলতে, যেখানে ডিজিটালাইজেশন থাকবে, যেখানে সিসিটিভি থাকবে, যেখানে ওয়াইফাই থাকবে এবং আমাদের ইয়াং পিপুলদেরকে আমি বলেছি যে 50,000 আউটসোর্সার ক্রিয়েট করবো, সেখানে বসে তারা ডলার ইনকাম করতে পারে, তাদেরকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। প্রথমে শুক্রিয়া জানাই মহান আল্লাহ তাআলার কাছে এবং আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের অভিভাবক সদ্য শেখ রেহানা আপার প্রতি, যে ওনারা আমাকে সিলেটের মতো একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নগরী, পর্যটন নগরী, একটি প্রকৃতিকন্যা সিলেটের মানুষের সেবক হিসাবে কাজ করার জন্য সিলেটের মানুষের কাছে পাঠিয়েছেন এবং মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মানুষের যে প্রত্যাশা, যে স্বপ্ন, যে সিলেট একটি আলোকিত, গ্রিন, ক্লিন এবং স্মার্ট নগরী হবে, আমিও সেই প্রতিশ্রুতি মানুষকে দিয়েছি। সিলেটের 4,86,605 জন ভোটার এবং সিলেট কিন্তু কনস্টিটিউয়েন্সি 2টা, সিলেটে সম্মানিত ভোটার আছেন এবং আমাদের ইংল্যান্ড, ইউরোপ যারা প্রবাসী বাঙালিরা 1 কোটি, তারাও কিন্তু বৃহত্তর সিলেটের ম্যাক্সিমামই এবং তারা কিন্তু এই সিলেটকে নিয়ে তারা চিন্তা করেন, আমাদের ফার্স্ট সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। তো সিলেটের এই আধ্যাত্মিক নগরীর একটি এনআরবিদের হাব, এই প্রবাসীদের অনেক সমস্যা আছে, এগুলো অ্যাড্রেস করব এবং সিলেটের মানুষের যে স্বপ্ন, আমাদের জলাবদ্ধতা দূরীকরণ, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, তারপরে আপনার কমিউনিকেশন, যেটা আমাদের ইন্টারনেট কমিউনিকেশন, এগুলাকে অ্যাড্রেস করব এবং সিলেটকে একটি সুন্দর নগরী, এটাই প্রথম যেটা হলো সুন্দর মানে স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলতে, যেখানে ডিজিটালাইজেশন থাকবে, যেখানে সিসিটিভি থাকবে, যেখানে ওয়াইফাই থাকবে এবং আমাদের ইয়াং পিপুলদেরকে আমি বলেছি যে 50,000 আউটসোর্সার ক্রিয়েট করবো, সেখানে বসে তারা ডলার ইনকাম করতে পারে, তাদেরকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। এইদিকে আমি কাজ করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। যেভাবে যে আমার ডিউরিং মাই ক্যাম্পেইন বাংলাদেশ এবং সিলেট এবং এই যে ইউকেতে প্রবাসে বসেও আপনারা সহযোগিতা করেছেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুরা, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনারা আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন, যাতে করে এই দীর্ঘদিন 32 বছর আমি এই ইংল্যান্ডে কাটিয়েছি আপনাদের সাথে আমি কাজ করেছি, আপনারা আমাকে ভালো করে চিনেন এবং সহযোগিতা অতীতে করেছেন, আজকেও করছেন, আগামী দিনও আপনাদের সহযোগিতা চাই, যাতে সততা এবং নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করতে পারি। এখন কিন্তু বাবুল ভাই, এখন আর দুর্ভোগ, এয়ারপোর্টের দুর্ভোগ কিন্তু কমে গেছে, তারপরে আমরা জিরোতে নিয়ে আসতে চাই। যেহেতু আমি এখন সিলেট সিটি কর্পোরেশন মেয়র, যদিও আমার জুরিডিকশনের বাড়া, তারপরে আমি সিলেটের মেয়র হিসাবে নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনাদের কথা দিতে চাই, এয়ারপোর্টে যদি কোনো ভাই বা কোনো বোন কোনো প্রতিবন্ধকতার শিকার হন তারা আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন, আমি সেখানে গিয়ে উপস্থিত হব এবং এটাকে আমি জিরোতে নামিয়ে আনতে চাই। আর একটা বিষয় হল ভূমিকাকু, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং প্রবাসীদের বাড়িঘর যারা দখল করে, এটাকে আমি জিরো টলারেন্সের কথা বলেছি এবং যারা প্রবাসীদের বাড়িঘর দখল করবে তাদের জন্য জিরো টলারেন্স, হয় তারা থাকবে নাহলে আমি থাকবো, এর বাইরে কোনো মাঝখানে কোনো পথ নেই এবং আপনাদের সহযোগিতা চাই। এবং এরকম গুটি কয়েক মানুষের জন্য এই প্রবাসী অধ্যুষিত এই সিলেট, হযরত শাহজালাল রহমতুল্লাহ স্মৃতি বিজড়িত, হযরত শাহফরান রহমতুল্লাহ স্মৃতি বিরচিত প্রকৃতকন্যা সিলেট, আমাদের সিলেট, আমরা যে সিলেট ঐতিহ্য, আমাদের কৃষ্টি, কালচার, আমাদের যে ইতিহাস, এগুলোকে বুলন্টিত হতে দেওয়া যায় না। এখন আমরা এই চ্যালেঞ্জটা নিতে জানি আমি অনেক প্রতিকূল অবস্থায় পড়ব, এজন্যই আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি কথা দিতে চাই, সিলেটে আমি এটাকে জিরোতে নামিয়ে আনতে চাই এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী একটি আইন পার্লামেন্টে পাস করেছেন, যেটা হলো দলিল যার ভূমি তার, যে জায়গার মালিক, যে যার কাগজ আছে সেই মালিক। এখন আমাদের কাগজপত্র ঠিক রাখতে হবে, এইটাও একটা অ্যাড্রেস করতে হবে, এইটাও খেয়াল রাখতে হবে প্রবাসীদের। অনেকেই বলেন যে কাগজ কোথায়, আমি জানি না, তো কাগজ না থাকলে আপনি জমির মালিক কীভাবে, এটা তো বোঝা মুশকিল। এজন্য আত্মীয় স্বজনের মধ্যে অনেক সমস্যা আছে, এগুলো খেয়াল রাখতে হবে।
তবে আপনাদের জায়গা সম্পত্তির কাগজ যাদের ঠিক আছে ইনশাল্লাহ এটাকে আমরা অ্যাড্রেস করবো। আমি প্রধান সমস্যা কি আপনার? প্রধান জলাবদ্ধতা এবং শিক্ষা, মানবাধিকরণ, শহর রক্ষা বাদ এগুলোই। এবং ইনশাল্লাহ আমি গিয়ে নভেম্বরের 7 তারিখ যখন অফিসে বসবো আপনাদের সাথে আবারও কথা বলবো। 100 দিনের একটি আমি জন্য একটি প্রায়োরিটি বেসিসে যাতে কাজ করতে পারি এটা আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যে কথা বলছি আমি যাতে এই কথাগুলা সততা এবং নিষ্ঠার সাথে আমি কাজ করতে পারি। আমরা দেখেছি আপনি নির্বাচিত হওয়ার পর বর্তমান মেয়রের বাসায় গিয়েছিলেন সৌজন্য সাক্ষাৎ, তখন আপনাদের মধ্যে কি? আমি ওনার সহযোগিতা চেয়েছি। উনি দীর্ঘদিন এই সিটির মেয়র ছিলেন। আমাদের প্রয়াত নেতা বদরুদ্দিন আহমদ কামরান ছিলেন প্রথম মেয়র, উনি 10 বছর ছিলেন। আরিফুল হক চৌধুরী সাহেব উনি 10 বছর, ওনার অনেক অভিজ্ঞতা, অনেক ভালো কাজও উনি করেছেন। তো এই ভালো কাজগুলো কন্টিনিউ করতে চাই এবং ওনার যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এই জায়গায় কাজে লাগিয়ে আগামী দিনে আমাদের সিলেটের উন্নয়ন করতে চাই। মনে করেন যে মানুষের অসাধ্য তো কিছু না, মানুষই তো সব কিছু চেঞ্জ করছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশকে যে হাইটে নিয়ে গেছেন, সিলেট একটি আমাদের ইন্টারন্যাশনাল হাব, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড আছে, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আন্তর্জাতিক বিমানবন্দর আছে। তো এই কারণেই কিন্তু সিলেটে আমরা মানে এটা চ্যালেঞ্জিং অনেকটা। আমরা আসলে রিক্সা যদি আমরা সরাতে চাই, তাদেরকে রিক্সা যারা চালায় তাদেরকে তো একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যারা হকার আছে এখানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং আপনি যানজটের কথা বলেছেন, যে যানজট কিন্তু আমাদের ওই যে ট্রাফিক লাইট নাই, ট্রাফিক লাইটগুলা স্থাপন করতে হবে এবং এটাকে প্ল্যানিং করে আমরা মাস্টার প্ল্যানের কথা বলছি 100 ইয়ার্সের জন্য। তো প্রথমে একটি আমরা দীর্ঘমেয়াদী একটি মাস্টার প্ল্যান আর একটি হলো স্বল্পমেয়াদী মাস্টার প্ল্যান করতে চাই, যেটা করে যে সিলেটের উন্নয়নের জন্য, সিলেটের উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়েই আমরা কথা বলেই আগামী দিনে কাজ করতে চাই। আপনি তো মানে ভূমিক্ষেত্রের বিরুদ্ধে খুব কঠোরভাবে কথা বলেছেন। আমরা জানি ভূমিক্ষেত্র বা জবরদখল করে যারা থাকে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী বা নেতা হয়ে থাকে। সেক্ষেত্রে যদি এটা ইমমেটেরিয়াল, এটা ইমমেটেরিয়াল। আমি কিন্তু আমার ওন রেকর্ড প্রত্যেকটি বক্তব্য দিয়েছি নির্বাচনে আগে পরে, আপনি দেখেছেন। এবং আমি পাবলিক মিটিংয়েও দিয়েছি, ছোটো মিটিংয়েও দিয়েছি। তো আমার দলের যদি কেউ থাকে তা আপনি এটা কোনো বাবারই কারণ নাই যে সে এইটা থেকে পার পাইতে পারে, কোনো সুযোগই নেই। এই জিনিসটাই আমি বলতে চাই, যেটা হলো আমাদের সেকেন্ড থার্ড জেনারেশন যাদের দাদা বাপ সম্পত্তি রেখে গিয়েছেন, তারা গিয়ে তাদের উত্তরের দিকে সার্টিফিকেট নিতে হবে, আইনানুগভাবে তারা এই ভূমির মালিক হতে হবে। প্রথমে কাগজটা তাদের দিকে ঠিক করতে হবে। এখন আপনার যদি আপনি সেকেন্ড থার্ড জেনারেশনের মানুষ, আপনি যদি আপনার জায়গা কাগজপত্র ঠিক না থাকে, আপনার ফোর্সা ঠিক না থাকে, দলিল না ঠিক থাকে, তাহলে আপনি ভূমির মালিক কিভাবে এটা প্রমাণ করবেন? প্রথমে আপনি ভূমির মালিক হতে হবে, তারপরে গিয়ে আপনি ক্লেম করতে পারবেন। এজন্য সবাইকে কিন্তু এইটা লক্ষণীয় বিষয় এবং এটাকে যারা আপনাদের আত্মীয় স্বজন আছে অথবা যারা লয়ার দিয়েই আপনাদের এই কাজগুলো করাতে হবে। আমার একটা প্রশ্ন, লন্ডনে সিলেট আপনি 32 বছর, লন্ডন থেকে আপনি কি নিয়ে যাবেন সিলেট সিটি কর্পোরেশনে বাস্তবায়ন করার জন্য? লন্ডন সিটি কি জিনিস আপনি নিয়ে সিলেটে বাস্তবায়ন? আমি যে সিটিতে 32 বছর কাটিয়েছি এটা হলো বিশ্বের একটি উন্নত একটি সিটি, ফার্স্ট ক্লাস সিটি। এবং লন্ডন সিটি হলো ওয়ান অফ দি বেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো এই লন্ডন সিটিতে আমরা দেখেছি, চলাফেরা করেছি, লোকাল গভর্নমেন্ট কীভাবে ওয়ার্ক হয় আমরা দেখেছি। আমি লোকাল গভর্নমেন্টও কাজ করেছি ছোটো আকারে, কিন্তু এই এক্সপিরিয়েন্সকে আগামী দিনে কাজে লাগাতে চাই। মানুষ অনেকেই আমার উর্মিয়াপা আমাকে প্রশ্ন করে স্কিলের বিষয়। মানুষ তো মায়ের পিঠের থেকে কিন্তু স্কিল নিয়ে শিখে আসে না, কাজেই মানুষ কাজ করতে। আমার কথাটা হইলো খালি লন্ডন থেকে নয়, আরও বিশ্বের বিভিন্ন দেশে। বর্তমান ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ, এখানে কিন্তু সুযোগ সুবিধা আছে, সব জায়গা থেকে অ্যাডাপ্ট করতে পারি। তো ইনশাল্লাহ আমরা একটি মাস্টার প্ল্যান বা প্ল্যান করে আগামী দিনে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন কি করতে পারি। ধন্যবাদ। আমার যে জায়গা, ছোট্ট জায়গা সিলেট সিটি কর্পোরেশন, এখানে আমি এটাকে অ্যাড্রেস করব, কিন্তু সব জায়গায় তো আমার তো জুরিডিকশনও না। এবং আমি চাইলে যে সব একবারে ক্লিন করে ফেলতে পারবো এটাও বলা বা চিন্তা করা না। আমি হাইয়েস্ট অথরিটি ইউজ করব এবং যাতে ম্যাক্সিমাম করতে পারি। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যিনি আমাকে সিলেটের মতো একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নগরীতে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছিলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষ থেকে
ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আপনারা অনেক কষ্ট করেছেন, আপনারা এখান থেকে বসে আপনারা নিউজ তো করেছেনই। পাড়াপড়শি এই সিলেট একটি ডিভিশনাল হেডকোয়ার্টার এবং সিলেট আমাদের সিলেট ডিভিশনের ম্যাক্সিমাম এই বাসা বাড়ি কিন্তু সিলেট শহরে এবং তারা কিন্তু আত্মীয় স্বজনকে এখান থেকে তারা ফোন করেছেন এবং ফোন করে তারা আমাকে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য বলেছেন। আমি অনেক মেসেজ পেয়েছি এবং এখানে অনেকেই আছেন যারা গিয়েছেন, সেখানে গিয়ে অনেক কষ্ট করেছেন। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমার দল আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, জাতির পিতার সুযোগ্য কন্যা, উনি আমার মতো একজন নগণ্য ক্ষুদ্র কর্মীকে সিলেটের মতো একটি গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক নগরী, পর্যটন নগরী, আমাদের প্রকৃতি কন্যা সিলেটের মানুষের সেবক হিসাবে কাজ করার যে সুযোগ করে দিয়েছেন, আমি প্রথমেই আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। উনি আমাদের অভিভাবক, উনি আমাকে সিলেটের মতো একটি আধ্যাত্মিক নগরী, পর্যটন নগরীতে সিলেটবাসীর সেবা করার জন্য এবং শুধু সিলেটবাসী নয়, সিলেটের যিনি মেয়র বা এমপি, উনার কিন্তু কনস্টিটুয়েন্সি দুইটা, একটা হলো মনে করেন এনআরবি বহির্বিশ্ব, ইংল্যান্ড, আমেরিকা, লন্ডন, মিডল ইস্ট সহ 1 কোটি প্রবাসীদের প্রতিনিধিত্ব করেন এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান। আমি দীর্ঘ 32 বছর আপনাদের সাথে আমি কাটিয়েছি, আপনাদের সাথে এখানে আপনাদের সাথে আমি ছিলাম এবং আপনাদের সাথে থেকে কমিউনিটির অগ্রযাত্রা এবং প্রত্যেকটি ক্ষেত্রেই আমার ভূমিকা, আমি রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করেছি, লেবার পার্টি করেছি এবং কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে আমি সোশ্যাল ওয়ার্ক করেছি। আমি টাউনলেস হোমলেস ফ্যামিলিজ ক্যাম্পেইন, কবি নজরুল সেন্টার, উইবাস ইউথ ফোরাম সহ অনেক সংগঠনের সাথে আমি কাজ করেছি। তো আপনাদের সাথে কাজ করা, এখানে যারা আমাদের সাংবাদিক মুরব্বিয়ানা আছেন, আমাদের সহযোদ্ধারা আছেন, আমাদের সমবয়সীরা আছেন, আমাদের অনুজরা আছেন, তো আপনারা আমাকে অনেকেই এখানে আছেন যারা আমাকে 20 বছর বয়স থেকে চিনেন। আমি যখন লন্ডনে আসি তখন আমার বয়স 20 বছর। তো 20 বছর থেকে আমি প্রায় ফিরলাম প্রায় 52 বছর 6 মান্থে। আমি কিন্তু গেলাম, আমি 51 হয়েছি জুনের 1 তারিখে। তো আপনারা আমাকে দেখেছেন, আপনাদের সাথে আমি কাজ করেছি, আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি রাজনৈতিক এবং কমিউনিটি করার জন্য, কাজ করার জন্য, এবং আপনাদের কাছে অনেক ইন্সপিরেশন পেয়েছি। চ্যানেল এস থেকে, চ্যানেল এস এর মাহিফেরদৌস জলিল সাহেব, আমাদের আহমদুজ্জামান ভাই, উনি কিন্তু সেখানে গিয়েছেন, আমার সাথে বারবার যোগাযোগ করেছেন এবং আমার ক্যাম্পেইনে উনি খুঁজে রাস্তায় গিয়ে আমাকে ধরেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই। আর অনেকে আছেন, সবাইকে আমার ব্যক্তিগত, আমাদের হাওয়া টিভির আমার বোন হাওয়া এখানে উপস্থিত আছেন, এখানে উপস্থিত আছেন আমাদের অভিভাবক, আমাদের সদ্য নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব সুলতান মাহমুদ শরীফ, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব নইমুদ্দিন রিয়াজ সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আহাদ চৌধুরী। ওনার কথা অবশ্যই বলতে একটু বাড়িয়ে, কারণ আহাদ ভাই আমাদের ক্যাম্পেইন কমিটি আমি দেখেছি প্রত্যেকটা মানুষকে বিদায় করতেও ফুল নিয়ে গিয়েছেন, আবার রিসিভ করতেও উনি রিসিভ করেছেন। এটা কিন্তু দরজের বিষয়। একজন ওনাকে দস্তুর মতো যে উনি একটা বাসা এয়ারপোর্টে কিনে না, আজকে ওরা বলতেছিল তাদের সাথে আমি বড় হয়েছি, আপনাদের সাথে দেখেছি পারিবারিক সম্পর্ক। আমার জামাল খানের না বললে তো আমার চাকরি শেষ। সেলিম আহমদ খান আমাদের যুবলীগের সেক্রেটারি, আমার বন্ধু ফখরুল ইসলাম মধু, এখানে সৈয়দ মুবিন, আয়াস, তারেক আহমদ আমার ভাই, এরপরে মতসির চৌধুরী জনি, আমাদের শাহিন, মোস্তফা, ফয়েজ, আমাদের জুবের, আমাদের যে ইয়াং টিম অনেকে আছেন, ফজলুর রহমান ফয়েজ আছেন, আমাদের পাতিয়ার জয় এখানে আছেন, বাবুল খান, ফঙ্কি খান, ফজলুর রহমান ফয়েজ কইছি, তারপরে ফঙ্কি খান তো আছেন, ফঙ্কি খান ডান দিকে আলাউদ্দিন, আমাদের কয়েস আহমদ শো, অনেকেই যারা এখানে আসেন নাই, তার মানে এখানে যারা আসেন নাই তারাও কিন্তু আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিশেষ করে আমাদের বাবুল ভাই এসেছেন, এই যুক্তরাজ্য প্রবাসী যারা, সবার আমি সহযোগিতা পেয়েছি এবং যে সহযোগিতা পেয়েছি এটা প্রাইসলেস। মানে আমি এমন কোনো বাড়িতে, এমন কোনো এলাকায় যেখানে যাই নাই, যেখানে গিয়েছি তখন দেখেছি ওনারা অনেকেই আমি চিনি না, ওনারা আসছেন লন্ডন থেকে আমার জন্য কাজ করতে। তো আমি আর বই বলি নাই যে ওনাদেরকে চিনি না, ওনারাও কিন্তু ব্যক্তিগত কোনো না কোনো কানেকশনে
এইটা তো কোনো প্রাইসলেস। যারা ব্যক্তিগতভাবে আমার সাথে কোনো ইন্টারাকশন নাই, তারপরেও তারা গিয়ে টাকা খরচ করছেন এবং প্রবাসী বাঙালি যারা ছিলেন তারা আমাদের নাহিদ জাগিরদার এখানে আছেন, তো সে অনেক কষ্ট করেছে। তো এখানে আমি দেখেছি তারা অনেকভাবে তারা আমাকে সহযোগিতা করেছেন, টাকা পয়সা খরচ করছেন, সেখানে গিয়েছেন পরিবারকে রেখে। দুই বোন আমাদের, ওনারা আসছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ আমিন ভাই। আপনার আজকে সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ জানাই। এই সাংবাদিক বৃন্দ যুক্ত যে আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য নৌকা মার্কার জন্য কাজ করেছেন। আমার বিশ্বাস প্রবাসী দের সকল দাবি দেওয়া, অর্থাৎ ভূমিদস্যুদের যারা বাসা বাড়ি দখল করেছে এবং এয়ারপোর্টে হয়রানি, এমনকি যাতে আমাদের সিলেটের ডাইরেক্ট ফ্লাইটে ভাড়া কমে, এই ব্যাপারে আনোয়ারুজ্জামান চৌধুরী বদ্ধপরিকর কাজ করে যাবেন। ওনার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন। আপনাকে আবার ধন্যবাদ আজকে এই সাংবাদিক সম্মেলনে আসার জন্য। থ্যাংক ইউ। আসলে আমাদের প্রাণপ্রিয় মেয়র এবং সিলেট সিটি নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডনে এসেছেন এবং আজকে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাথে উনি সাক্ষাৎ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। উনি ইলেকশনের সময় সবাই কাজ করেছেন, এর জন্য ধন্যবাদ জানিয়েছেন। থ্যাংক ইউ। আমি বলতে চাই আমাদের প্রাণপ্রিয় নেতা যিনি এদেশে 33টি বছর কাটিয়েছেন, আমাদের প্রবাসীদের যে দাবিগুলো আছে, বিশেষ করে আমাদের জায়গা জমি নিয়ে, এই দাবিগুলো অবশ্যই পূরণ হবে, এটা আমার বিশ্বাস। এবং উনি 100 দিনের একটি কর্মসূচি দিয়েছেন। আমরা অবশ্যই আশা করব আমাদের সব আশার যেন পূরণ হয় এবং আমরা ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।